ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা পাই উইথড্র করব। তখন কিন্তু আমরা পাই কয়েনটা উইথড্র করতে পারি নাই, কারণ ওইখানে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা ছিল সেখানে পাই কয়েনটা শো করতেছিল না। আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে পাই কয়েনটা সেল করবেন, আমি A to Z আপনাদেরকে এখন বুঝাই দিব। যেমন ধরেন বিটগেট এক্সচেঞ্জ অথবা মেক্সি এক্সচেঞ্জ, পাই কয়েনটার যে এক্সচেঞ্জগুলোতে লিস্ট হয়েছে সেই এক্সচেঞ্জে আপনারা যাবেন। যেমন আমি বিটগেট থেকে দেখাবো, আমার বিটগেট এক্সচেঞ্জে আমি পাই কয়েনটা উইথড্র দিছি। A to Z আমি এখান থেকেই দেখাবো আপনাদেরকে। তো আমি বিটগেট এক্সচেঞ্জটাতে যাব। আপনাদের যদি মেক্সি থাকে তাহলে অথবা অন্য কোনো এক্সচেঞ্জ থাকলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে অ্যাসেট যে অপশনটা আছে সেই অপশনটাতে যাবেন। এটা আমাদের প্রথম কাজ। আমি কিন্তু এখানে এই যে দেখেন 17টা পাই উইথড্র করছি এবং কি এখানে 16টা পাইও প্রথমে উইথড্র করছি। এই যে আজকের ডেটটা দেখতে পাচ্ছেন, তো এখানে প্রথমে 16টা এবং 17টা পাই আমি উইথড্র করেছি। তো প্রথমে আমাদের অ্যাড ফান্ড অপশনটাতে যাইতে হবে এবং কি ডিপোজিট যে অপশনটা এই অপশনটাতে ক্লিক দিবেন। তার সাথে সাথে এখানে সার্চ যে বাটনটা, এই সার্চ বাটনে আমরা পাই অ্যাড্রেসটা আর কি বের করব। তো এখানে পাই লিখবেন, পাই লেখার সাথে সাথে পাই কয়েনটা চলে আসবে। এখান থেকে আমরা যে পাই অ্যাড্রেসটা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা পাই যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা চলে যাব। তো আমরা এখানে ক্লিক দিয়ে দিব। ওয়ালেটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে আমাদের যে পূর্বের পাস কিগুলো ছিল বা কিওয়ার্ডগুলো ছিল সেটা দিয়ে আমরা এখানে আনলক যে বাটনটা, এখানে ক্লিক দিয়ে আমরা ওয়ালেটটায় লগ ইন করবো। তো ওয়ালেটটা লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে কিন্তু 34টা কয়েন আমার দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো মাইগ্রেশন যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক দিবেন। অ্যাভেলেবেল ব্যালেন্সটা এখানে যে কয়েনগুলো, এই অ্যাভেলেবেল ব্যালেন্স আনার জন্য মাইগ্রেশন অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে এরকম মুভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম দিতে বলতেছে, কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে দেন ডিসমিস দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের কয়েন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে শো করতেছে, অ্যাভেলেবেল ব্যালেন্সে এখানে শো করবে। প্রতিটা কয়েন কিন্তু আপনারা এই মাইগ্রেশন অপশনটা থেকে আপনাদের যে কয়েনগুলো পাইছেন ওই কয়েনগুলো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সে আনতে পারবেন। উপরে যে ব্যালেন্সটা ছিল সেটা অ্যাভেলেবেল ব্যালেন্সে মাইগ্রেশন অপশন থেকেই আপনাদের আনতে হবে। দেন অ্যাভেলেবেল ব্যালেন্স আনার পরে যে পে যে অপশনটা দেখতে পাচ্ছেন, পে অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। তার সাথে সাথে এরকম দুইটা অপশন আসবে। একটা হলো স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনাদের কিউআর কোড, আমি একটু আগে যে পাই অ্যাড্রেসটা কপি করছি সেটা আপনারা স্ক্যানার থেকে আমি একটু দেখাই। আপনারা এখান দিয়ে স্ক্যান করে আপনাদের অ্যাড্রেসটা কপি করতে পারবেন, অথবা ম্যানুয়ালি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিলে আমি একটু আগে যে কপি করলাম আমার অ্যাড্রেসটা, এটা আমি ম্যানুয়ালি এখানে বসাবো। সেজন্য ম্যানুয়ালি যে অপশনটা দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনারা যে কয়টা কয়েন পাইছেন এখানে আপনারা ওই অ্যামাউন্টটা দিয়ে দেন এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে দেখতে পাচ্ছেন ফি 0.01 পাই, এটা কিন্তু কাইটা নিবে। আপনার যে কয়টা কয়েন পাইছেন সেই কয়টা কয়েন থেকে কিন্তু এই গ্যাস ফিটা কাইটা নিবে। তো আপনাদের যদি 55টা কয়েন থাকে এবং এই পয়েন্টের পরে যদি 20 অথবা 30 থাকে, ওই কয়েনগুলো কিন্তু উইথড্র করবেন না। তো এখানে আপনাদের অ্যামাউন্টটা বসায় দেওয়ার সাথে সাথে এখানে আপনারা অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখানে মেমো একটা অপশন দেখতে পাবেন। কোনো এক্সচেঞ্জে মেমোর প্রয়োজন হয়, কোনো এক্সচেঞ্জে মেমোর প্রয়োজন হয় না। আমি বিটগেটে ট্রান্সফার করছি, আমার কোনো মেমোর প্রয়োজন হয় নাই। এবং এখানে দিয়েও দিছে অপশনাল, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। দেন সেন্ড যে অপশনটা এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে কনফার্মে দিয়ে দিবেন। কনফার্মে দেওয়ার পর আপনাদের মিনিমাম 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, আপনাদের এক্সচেঞ্জে কয়েনগুলো ট্রান্সফার হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু উইথড্র করছি, এটা কিন্তু ডিপোজিট হিস্ট্রি, মানে আমি যে কয়েনগুলো ডিপোজিট করছি আমার পাই ওয়ালেট থেকে আমি এই এক্সচেঞ্জে ডিপোজিট করছি। এই যে দেখেন প্রথমে 16টা, তারপর 17টা। আমি আপনাদের আর একটু হিস্ট্রি দেখাই। এই যে মার্কেট যে অপশনটা, এখানে যাওয়ার পর এখানে যে পাই দেখতে পাচ্ছেন, এখানে আমার যে ট্রেড যে অপশনটা, এখানে যদি যাই, গেলে এই যে হিস্ট্রিটা দেখতে পারবেন। এখানে কিন্তু আমি এই যে একটু নিচে আসি, এই যে দেখেন 17টা কয়েন সেল করছি, দেন আবার এই যে 16টা কয়েন সেল করছি। তো আমার কিন্তু এখানে এগুলা হিস্ট্রি, মানে আমি যেই কয়টা ট্রেড করছি এখানে সব হিস্ট্রি হিসেবে শো করতেছে। আমার পাই কয়েনগুলো আমি এইভাবে উইথড্র করছি। আপনারাও চাইলে আপনাদের পাই কয়েনগুলো এভাবে উইথড্র করে সেল করতে পারেন। এই যে দেখেন অ্যাসেট স্ট্যাটাসে এখানে দেখাচ্ছে ডিপোজিট 17টা 16টা, এগুলো কিন্তু এখানে শো করতেছে এবং কি এখানে নিচে ডেট পর্যন্ত দেখায় দিতেছে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। যারা পাই কয়েন উইথড্র করতে পারেন নাই তারা আমার এই ভিডিওটা বাকিদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তাদেরও উপকার হয়। এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।